পাঠাইলেন। এজন্য ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলতেছেন মানুষ এবং জিনকে আমি সৃষ্টি করেছি একমাত্র তার ইবাদতের জন্য। কার ইবাদত করব? কার? আপনাদেরকে শীতে ধরছে? এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বানাইলেন তার ইবাদত করার জন্য, কিন্তু সমস্ত কায়নাত সৃষ্টি করে আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইছেন আমাদের খেদমতের জন্য। আজ পর্যন্ত কালো গাভী সাদা দুধ দেয়। সূর্য পশ্চিম থেকে উঠে পূর্ব দিক থেকে উঠে পশ্চিম দিকে ডুবে, রাত্র দিন সবকিছু হয়, কিন্তু আমাদের নিকট থেকে যে আল্লাহ পাক রব্বুল আলামিনের পাওনাটা ছিল সেটা আমরা আদায় করি না। সমস্ত নিয়ামত ভোগ করে কিন্তু আল্লাহর পাওনাটা আমরা মিটাইয়া দেই না। এখন বাংলাদেশের প্রেক্ষাপটে আপনারা বুঝবেন ভালো, আমি বলি আপনাদেরকে যে এই যে ইলেকশন আসতেছে, দেখবেন অনেকে আপনার দ্বারে আসবে, দুয়ারে আসবে যে আমি এই খাড়াপাড়ার এই বিয়ানীবাজার অঞ্চলের এই কালভার্ট করে দিয়েছি, এই সেতু করে দিয়েছি, ওইটা করে দিয়েছি, অতএব আগামী নির্বাচনে আমাকে কিন্তু ভোট দিতে হবে, বলে কি বলে না? কিন্তু যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে মায়ের গর্ভ থেকে আপনার যখন কোনো অস্তিত্বই ছিল না তখন থেকে খাবার খাওয়াইতেছেন, এখন যখন আপনার কেউ থাকবে না তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সাথে থাকবেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের কি পাওনা হয় না তার ইবাদত বন্দেগী করা? আমরা কি করি? আপনার যদি কোনো করে ভাড়াটিয়া থাকেন এবং মালিককে যদি ভাড়া না দেন, কতদিন মালিক রাখবে? 1, 2 মাস, 3 মাস, তারপর কিন্তু আপনাকে বাইর করে দিয়ে দেবে। কিন্তু আমরা যে অহরহ আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত, এই যে শ্বাস প্রশ্বাস আমাদের মুখ দিয়ে আসতেছে, যদি এই শ্বাসটা বাহির হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরত না দেন, পৃথিবীতে এমন কোন শক্তি নাই যে আপনার এই শ্বাস প্রশ্বাসটাকে ফেরত দিতে পারবে? যদি পারতো তাহলে কিন্তু কোনো ডাক্তার মারা যেত না। কিন্তু আমাদের ঈমান, আমি বেশিক্ষণ আপনাদের সামনে আলোচনা করব না, অনেক আলোচনা আপনারা বুজুর্গ থেকে শুনেছেন। আমি জানি বাস্তব ভিত্তিক কিছু কথা বলার চেষ্টা করব যেগুলোতে আমাদের ঈমান তাজা হয়। যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে নিয়ামতগুলো দান করছেন, তার মধ্যে সর্বোত্তম সবচেয়ে ভালো 2টা নিয়ামত। একটা হচ্ছে ঈমান, মুসলমানের ঘরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জন্ম দিয়েছেন। এবং দ্বিতীয় যে জিনিস হচ্ছে সেটা হচ্ছে আমাদের সুস্থতা। আলহামদুলিল্লাহ, সুস্থ যারা আছে আমরা বলি আলহামদুলিল্লাহ। সবাই বলে না আলহামদুলিল্লাহ। আল্লাহ চাইলে কালকে ক্যান্সার ধরা পড়তে পারে না? তো এই যদি শরীর না ভালো থাকে তাহলে দুনিয়ার কাজও করা যায় না, আল্লাহর কাজও করা যায় না। আর ঈমান যদি না থাকে তাহলে যত ভালো কাজ করুন আপনি কিন্তু জান্নাতে যেতে পারবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাহ হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। যারা ঈমানদার নয় তাদের উপমা এমন, উদাহরণ এমন, যেমন সুই আছে না, সুই আমরা যে সেলাই করি, সুইর যে না ছিদ্রটা আছে, ছিদ্রের ভিতর দিয়ে যেভাবে উঠ যাওয়া সম্ভব নয়, হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত, ঠিক এইভাবে যারা ঈমানদার না তাদের পক্ষে যত ভালো কাজ করুক তারা জান্নাতে যাওয়া তাদের পক্ষে সম্ভব না। তাহলে এই যে দৌলতে ঈমানটা পাইলাম, এটা আল্লাহর বড় নিয়ামত না আমাদের জন্য? কিন্তু ফ্রিতে পাইছি বিধায় আমাদের এটার কদর নাই। কিন্তু এই ঈমানকে, এই ইসলামকে, আমি যেহেতু কোরআন নিয়ে কাজ করি আলহামদুলিল্লাহ, এবং এই সংক্রান্ত আয়াতও আমি পড়েছি যে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। নিশ্চয়ই কোরআনুল কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন নাযিল করেছেন এবং এই কোরআনুল কারীমের রক্ষণাবেক্ষণের দায়িত্ব স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিনের। তো এই যে আমরা কোরআনের শিক্ষা, এই যে ঈমান, এটা আমরা ফ্রিতে পেয়ে গেছি, এর জন্য আমাদের কাছে এটা মূল্য নাই। কিন্তু এই কোরআনুল কারীমের জন্য সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন কত কষ্ট করে গেছেন। একজন সাহাবী, ওনার নাম ছিল আব্দুল্লাহ জুলবাদাজাইন, যে উনি জুলবাদাজাইন মানে 2 টুকরা কাপড়, উনি মসজিদে নববীতে বসে জোরে জোরে তিলাওয়াত করতেন। ওনার মানুষের গলা আছে না, সুর বড়,
উনার তিলাওয়াতের কারণে অন্য সাহাবীদের নামাজের মধ্যে বিঘ্ন করত। তখন অনেক সময় ওনাদেরকে বললেন, আপনি এত জোরে তিলাওয়াত করবেন না, আমাদের নামাজের মধ্যে ডিস্টার্ব হয়। কিন্তু ওনার যেহেতু অভ্যাস, গলা একটু বড়, উনি তিলাওয়াত করে। শেষে অন্য সাহাবীরা হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নালিশ করে বসলো যে, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ যুল বাদাজাইন যেভাবে তিলাওয়াত করে উচ্চ সুরে, এই তিলাওয়াতের কারণে আমাদের কষ্ট হয়, আমাদের নামাজের মধ্যে আমরা অসুবিধা লেগে যায়, পেশ লেগে যায়। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আব্দুল্লাহ, আমার আব্দুল্লাহ যদি আরো জোরেও তিলাওয়াত করে, তোমাদের আরো যদি কষ্ট হয়, আরো যদি বিরক্ত হয়, তারপরও তাকে কিছু বলবা না। কারণ সে এই ইসলামকে, এই দ্বীনকে, ঈমানকে, এই কোরআনকে শিখতে যাইয়া যে কুরবানি করেছে, যে পরীক্ষার সম্মুখীন হয়েছে, তোমরা তা করো নাই। তখন জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্দুল্লাহ যুল বাদাজাইনের ওয়াকিয়া বর্ণনা আপনারা বললেন। আমি এটা এই জন্য বলতেছি যে এরা ঈমানের জন্য কত কষ্ট করছে, আর আমরা ফ্রিতে পাইছি বিদায় তার কদর নাই। হযরত আব্দুল্লাহ যুল বাদাজাইন উনি বড় জমিদারের ছেলে ছিলেন। ওনার বাবা অনেক টাকা পয়সা ওয়ালা লোক ছিল, কিন্তু শুধু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান আনার কারণে ওনার সর্বস্ব উনি খুইয়া ফেলেছিলেন। যখন উনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ পড়লেন। উনার গোত্রর মানুষরা, উনার যখন চাচা, উনার বাবা ছিল না, উনার মা, আত্মীয় স্বজন যারা শুনলো যে মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে উনি ঈমান এনে ফেলেছেন, তখন উনার যে চাচা, উনার যে প্রভাবশালী আত্মীয় স্বজন ছিল, সবাই বলল, তুমি কি আসলেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম কবুল করে ফেলেছো? তখন উনি বললেন হ্যাঁ। তখন ওরা প্রস্তাব দিল যে তুমি মুহাম্মদের এইসব বাওতাবাজি, নাউজুবিল্লাহ, এই দিনকে তুমি মানতে পারবা না, আমাদের মতো যেভাবে মূর্তি পূজা ঠিক সেইভাবে করবা, ফিরে আসো। তখন হযরত আব্দুল্লাহ যুল বাদাজাইন রাদিয়াল্লাহু আনহু বললেন, আমার জীবনও যদি চলে যায় তাহলে আমি কিন্তু এই ইসলাম থেকে, জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন থেকে আমি সরে আসবো না। তখন তার চাচা বলল, তাহলে তুমি যদি এই তোমার প্রতিজ্ঞা হয়, তাহলে তোমার পরনে যে তোমার যে পিতৃক সম্পত্তি ছিল, উনি তো জমিদারের ছেলে ছিল, পিতৃক সম্পত্তি যা ছিল সব তোমাকে আজকের থেকে বঞ্চিত করা হবে, শুধু ইসলাম কবুল করার কারণে। তারপর লাস্টে ওরা বলল, তুমি যেহেতু এই মুসলমান হয়েই যাবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম মানবে, তোমার কাপড় যেটা পরনে আছে ওইটাও খুলে দিতে হবে, এটা নিয়েও যেতে পারবা না। আমি যেহেতু সময় কম, আমি শর্ট করে বলতেছি। তখন লাস্টে উনার পরনে যে কাপড়টা ছিল সেটাও খুলে দেওয়ার জন্য লাস্ট টুকরাটা পর্যন্ত তারা বলছে এটা খুলে দিয়ে যান। তখন উনি শরমগা কেমনে ডাকবেন? তখন এই অবস্থায় উনার মা পাশে ছিল, মার কষ্ট হচ্ছিল, ছেলেকে যদি এইভাবে উলঙ্গ করা হয় এবং জমিদারের ছেলে হয়, মার কষ্ট হবে কি হবে না? কিন্তু বলতে পারতেছে না কিছু। এইভাবে করে যখন উলঙ্গ বিবস্ত্র করে সবকিছু নিয়ে যাচ্ছিল, এই অবস্থায় হযরত আব্দুল্লাহ যুল বাদাজাইন মাকে বললেন, ও আমার মা, কমপক্ষে আপনি 2টা কাপড় আমাকে টুকরা দেন, যাতে করে আমার সামনের এবং পিছনের লজ্জাস্থান ডাকিয়ে আমি জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যেয়ে হাজির হইতে পারি। এইভাবে সমস্ত কিছু উনি শেষ করে দিয়ে, নিঃস্ব করে দিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যেয়ে কেঁদে কেঁদে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এই অবস্থা ছিল, আমি এইভাবে জমিদারের ছেলে ছিলাম, কিন্তু আপনার উপরে ঈমান আনার কারণে আমার এই অবস্থা হচ্ছে, আমি রাস্তার ফকির হয়ে গেছি। সুবহানাল্লাহ। তখন এই ওয়াকিয়া জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শোনাচ্ছিলেন, ওজুরে আল্লাহ রাসূল কাঁদছিলেন এবং সাহাবায়ে একরাম শুনে শুনে কাঁদছিলেন। এই হযরত আব্দুল্লাহ যুল বাদাজাইন জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় ওনার ইন্তেকাল হইল। জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে
হযরত আব্দুল্লাহ জুলবাদাজাইনের মৃত্যুদেহটা নিজ হাতে কবরে নামাইলেন এবং হাত রেখে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরের দিকে তাকিয়ে বললেন, আয় আল্লাহ, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আব্দুল্লাহ জুলবাদাজাইনের উপর এখন পর্যন্ত আমি সন্তুষ্ট ছিলাম, আপনি আল্লাহ তার উপরে রাজি খুশি হয়ে যান। তখন বাকি যে সাহাবা একরাম ছিল তারা আক্ষেপ করে বলল, আফসোস করলো, আহারে কত বড় সৌভাগ্য, আজকে আব্দুল্লাহ জুলবাদাজাইনের জায়গায় যদি আমরা হইতে পারতাম যে রাসূলের নামে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে রাসূলের গাড়িতে তুলে দিচ্ছি বলা হয়, এই স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষী দিচ্ছেন, হে আল্লাহ, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তার উপরে খুশি, আপনিও খুশি হয়ে যান। সুবহানাল্লাহ বলবেন না? তো তারা তাদের ইসলাম, আর আমরা তো ফ্রিতে পাইয়া গেছি ইসলাম। ফ্রিতে পাইলে কি তার মূল্য থাকে? আমি আপনাদেরকে, যারা ছোট বাচ্চা আছে, সবার ঘরে ছোট বাচ্চা আছে, যে ছোট বাচ্চা আছে 4-5-6 মাস বয়স, 1 বছর, তার হাতে যদি আপনি টাকা দেন অথবা স্বর্ণ দেন, ডায়মন্ড দেন, সে কি এটার মূল্য বুঝবে? কেউ যদি আপনি তাকে, অনেকে দেখবেন শখ করে নাতিনকে চেইন পরাইয়া দেয়, কিন্তু কেউ যদি ওই অবুঝ শিশুটাকে একটা চকলেট দেয়, তাহলে এই চকলেটের বিনিময়ে কি করবে? এই মূল্যবান সোনাটা দিয়ে দেবে। কারণ এই সোনার মূল্য কি সে বাচ্চা জানে না, সে মনে করতেছে তার কাছে এই চকলেটটা এটা হচ্ছে আসল জিনিস। তো আমরা এমন করে এই পৃথিবীতে আসছি, পৃথিবীর সামান্য মোহের জন্য আমরা আমাদের আখিরাতকে আমরা ধ্বংস করে দিতেছি। কিন্তু প্রতিনিয়ত আমরা কোন দিকে যাচ্ছি? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে প্রতিনিয়ত মনে করে দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, এবং চেয়ে দেখো আগামী কালকের জন্য তোমাদের অর্জন কি। কারণ আমরা যদি আজকে মারা যাই, কালকে আমাদের জায়গা হবে কবরে, সাথে কেউ যাবে না, সাথে যাবে আমাদের নেক আমল। এটার জন্য আমাদের অর্জন কি আমরা হাসিল করতে পারছি।